হে এভরিওয়ান, গুড মর্নিং। তো মোহাম্মদ সন ডেলি ব্লগে তোমরা সবাইকে ওয়েলকাম। সরি, মোহাম্মদ সন ডেলি আই পড়ছে, কারণ আমার ডেলি স্টোরি অফ লাইফে ব্লগটা কইতে কইতে নামটা কইতে কইতে চ্যানেলের এই নামটা চট করে মুখে আয় না, তার জন্য সরি, মনে কিছু নিও না তোমরা। তো এই ব্লগটা না অনেক দিন আগের আসছিল গ্যালারির মধ্যে। তো জিম থেকে সকালে আইছিলাম, এসে এখানে আমি আমার ব্রেকফাস্ট নিয়ে বসি, উঠছে খিচুড়ি আর ডিম সিদ্ধ, যেটা আমি রোজ দিন সকালে খাই। তো প্রত্যেক দিন তো ওটসের কলা দেওয়া ভালো লাগে না, কোনোদিন খিচুড়ি করি, কোনোদিন রুটি করি। তো এখানে আমিও নিয়েছি আর তারা দুই ভাইয়েরও দিয়ে দিছি, দুই ভাইও লইছে। তো দুনো ভাইও খুব টেস্ট করে মজা করে খাইতেছে, তো আমিও খাইতেছি। একটু সব সবজি দিয়া ঝাল টাল করে খিচুড়ি রান্না করছি। তো সঙ্গে গাজর দিছি, বিনস দিছি, অনেক কিছু সবজি দিছি, বাট ভিডিওটা অনেক দিন আগের, তাই আমি এখন আর ঠিক করে তোমরা কইতে পারতেছি না। জিম থেকে সকালে আইছি, প্রচণ্ড খিদা লাগছিল। তো ভাবলাম আগে খাইয়ালই, খাইয়াছি পেট পূজা করুম, তারপরে কাজ। পেট পূজা না করে তো কাজ করতে পারতাম না। আর জিমে যত যায় প্রচণ্ড খিদা লাগে, খিদা লাগলে তো পেট ভরে খাওয়া যায় না, তো একটু একটু করেই খাইতে হয়। তো আমি এখানে নিয়ে বুঝছি শিবায়ের সঙ্গে কথা কইতাছি। তো শিবারে কথা জিজ্ঞেস করতেছিলাম, তখন আমার এটা মনে আছে, শিবারে জিজ্ঞেস করতেছিলাম খাওয়ার সময় যে কীরকম হয়েছে। তো শিবা বলছে মামুনি খুব স্বাদ হয়েছে, মানে ওস্টের খিচুড়িটা, সঙ্গে একটা করে ডিম সিদ্ধ, ভালোই লাগতেছিলো খাইতে। আর ভিডিওটা অনেক দিন আগে, তো কী কমু, মানে তখন ওই সময়টা কী কী হচ্ছিল আমি ঠিক মনে পড়তেছে না। তো যতটুকু সম্ভব একটু ম্যানেজ করে নিও তোমরা আমার সঙ্গে থেকে। জিম থেকে আসার সময় একটা জিনিস করছি, আমি বাজার করে আনছি। তো কী কী বাজার করে আনছি না সবটাই তোমাদের দেখামো। তোমরা আমার সঙ্গে থেকো, আমার পাশে থেকো। যারা নতুন আছো আমারে দেখতেছো তাদের উদ্দেশ্যে কইতাছি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আর ফুল ভিডিওটা ওয়াচ করো, ঠিক আছে? আর কেউ ফুল ভিডিও ওয়াচ না করে যেন, ফুল ভিডিও ওয়াচ না করো, ঠিক ওর দেখলে 4 থেকে 5 মিনিট হলে ওয়াচ করে যাও। এর আগে কাটতে দিলে আমি ভিউজটা পাইতাম না। তো আমি খুব সেলফিশের মতো কথা কইতেছি তোমরা কাছে, তোমরা মনে হইব আমি খুব সেলফিশ, বাট না। কারণ একটা ভিডিও শ্যুট করে এডিট করে পোস্ট করতে না ভীষণ কষ্ট। যারা তোমরা ডেলি ব্লগার আছো, ডেলি ব্লগ করো, তারা হয়তো বা জানো কতটুক টাফ, কতটুক কষ্ট, আবার সংসারে কাজ করা, ক্যামেরা ধরা, আবার সব কিছু ম্যানেজ করা খুবই কষ্ট হয়। তার মধ্যে ডিমের কুসুমটা আমি এটা মনুর ভাই, এটা আমি ওরা লাড্ডু ডাকি, লাড্ডুর মুখে দিতে যখন মুখটা কী করবো এখন ডিমটা মুখে দিয়া, মানে একদম মানে এত কিউট না, এটা এত কিউট না কী কমু, এটা ভীষণ কিউট। এটা একবেলা না এলে আমার এখানে ভালোই লাগে না। এই সকাল বিকাল আমার কাছে আইবই। আমি যদি লাড্ডু করে ডাক দিয়ে চোখটি বড় বড় হয়ে থাকা, যে লাড্ডু ডাকটা কোনখান থেকে আইতাছে, কোনখান থেকে, কি খুশি দেখো ডিমটা মুখে দেয়। আর আমি একটু খিচুড়ি খাওয়াই দিয়েছি, মানে খিচুড়িটা মুখে দেওয়া তো কী ঘুমু, মানে এমন মুখ করছে, কারণ দুধের মুখ, তো দুধের মুখে একটু একটু ঝাল ঝাল একটু ভালোই লাগে। আর দেখো মুখটা কী করছে, আমি যে পরে বয়ে যাওয়াটা দিয়েছি, আমার ওর মুখটা দেখে আমারই খুব হাসি পাইতেছে। আর দেখো অবস্থা, এটা কিতা পরছ? নতুন বেল্ট? হ্যাঁ, গুড্ডিসকে নতুন বেল্ট পরছে, ফয়রাশা গুড্ডি তো মানে অসপিস অসপিস লাগছে। কিতা ফল ওটা আমার, এটা কিতা ফরাইলো? এই গুটি কামাইছা এ গুড্ডু, এটা কিতা পরছো তুমি? তুমি এটা কিতা পরছো? এটা কিতা ফরা দিছে তোমারে? হ্যাঁ গুড্ডি, এটা খুলতো, দেখ কিতা করতেছে, তো না বেটা দেখ খুলতো কিতা করতেছে। এ গুড্ডি, এই গুটি মুখ গুলা দিছে পুরা বেশি বেশি একটা দেবো, মারো, একটা মারো। ও হ্যাঁ, ও এই বন্ধুরা, এইদিকে আমি বই আসলাম, ঠিক আছে? এদিকে তাড়াতাড়ি বাজি ফুটে আছে, আর বাজিরা যে ফুটাইছে না, বাজিরা ফুটে এদিকে ফালাইছে, এদিকে বই না, বাজিটা লাভ দিয়ে আসে টেবিলটা তুলে ঢুকে, টেবিলটা দেয় এই মুনাটা নিচে ঢুকে গেছে গা। আর ফুটাতে শুরু করছে, আমি তো কই আলগি থেকে কুইতে করে আর আমার পার্টির মতো করছে, আমি লাভ দিয়ে দিয়েছি এক লাভে গেছে ওই পাক্কা। যাই হোক বন্ধুরা, ওই দেখো আমি এবার উঠানটা ঝাড় দিতেছি, উঠানটা ঝাড় দিয়ে আমি স্নান করে এলাম, স্নান টান করে তারপরে রান্নার প্রিপারেশন করুম। তো দেখতে পাচ্ছ উঠানের অবস্থা, সারাদিন ওরা বাজি টাজি ফুটাইছিল। তো কি জানি একটা আসলো বাড়ির মধ্যে, অনেক না অনেক বাজি আসলো ঘরের মধ্যে, বাজি সব আইসে ফুটাই লেছে একদিনে। আর তার মধ্যে বানর আসলো, বানর আওয়াতে, বানর কিন্তু বাজিরে ভীষণ ভয় পায়। তো বাজি ফুটাইছে, বানর আইসে পরে। আর এর মধ্যে তোমরা কইলাম পায়ের মধ্যে বাজি বাজি পড়ছে, আমার পাটা ফুটো ফুটো হয়ে গেছে, মানে ঠসা ফুটে গেছে এরকম অবস্থা।
যাই হোক আমি উঠানটা ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি পেছনের জায়গাটা ঝাড় দিয়েছি। পেছনের জায়গাটা ঝাড় দিয়া তারপরে এই জায়গাটার মধ্যে আমি আগুন ধরাই দেবো। অনেক আবর্জনা জমাট হয়ে গেছে, যদি আগুনটা এখন না ধরাই আর ধরানো হতো না। তো একবারে আগুনটা ধরাই দিলে একবারে আবর্জনাটি পরিষ্কার হয়ে যাবো গা, এই জায়গাটাও পরিষ্কার হয়ে যাবো গা। তারপর আছে রান্নাবান্না কিছুই করি না। এক হাতে সংসার, এক হাতে বাজার করে, এক হাতে সব কিছু, এক হাতে মানে মানে পায়রা উঠি না আর কি, মানে খুব হিমশিম খাইতে হয়। তো যাই হোক বন্ধুরা, দেখো আমি আগুন ধরাই দিছি এদিকে। তোমরা জানো, তোমরা অনেকেই দেখছো আমার ব্লগের মধ্যে আমি উঠানটা ঝাড় দিয়ে আইনা পেছনে আনি, ঘরের পেছনে আনি, এখানে আমি আগুন ধরাই দিই। আগুন ধরাই দিলে নিয়ে মানে আলগে নিয়ে যাইতে হয় না, এখানে সব কিছু পুড়ে যাবে, একটা জায়গার মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। তাই এখানে আগুনটা ধরাই দিতেছি। তারপর রান্নাবান্না তো আছে, সব কিছু কাছে। এর মধ্যে আছে কাকা আইসে মাছ, আমি তো মাংস লিয়ে আসলাম, কাকা একটা মাছ দিয়ে গেল। এই দেখো মাছটা, তো মাছটা বেস্ট অনেকটাই বড়। তো কাকা সবসময় মাছ কাটতে দেওয়া যায়, আর সবসময় যে মাছটা ভালো ফ্রেশ তত্তাজা থাকবে ওই মাছটি এনে আমারে দিব, খুব ভালো, নিজের মেয়ের মতন দেখে। তো যাই হোক, তো উনি ওনার বিজনেস করে, আমি ওনার থেকে মাছ রাখি। তো মাছ খুব ভালো ফ্রেশ মাছ পাওয়া যায়। আবারও কইতাছি, এটা অনেকদিন আগের ভিডিও, আমি কথাবার্তা যদি আমার কোনো একটু ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আমার ক্ষমা করে দিও। আর সবাই তোমরা আমার পাশে থাকো, ঠিক আছে? তো চলো, কাকা মাছটা কাটলে আমি ধুয়ে নিয়ে ঘরে যাবো। তো দেখো বন্ধুরা, হায়া পড়লাম আমি এখানে, একবারে স্নান টান করে আয় পড়ছে, এসে এখন রান্নাটা বসাই দিছি। তো এখানে আমি আজকে একটু পোলাও করব, মাছটা রান্না করতে না, মাছটা রাখা দিব, মানে মাছটা অলরেডি ফ্রিজে রাখা দিছি। আর আর এখানে মাংসটা বসাই দিছি, আর এখানে পোলাওটা হয়ে যেতেছে, কারণ অনেকটা লেট হয়ে গেছে, ক্যামেরাটা ধরার সময় পাইছি না, কারণ তখন মনে প্রায় 1:30 না 2টা বেজে গেছে আমি সব সাইডে রান্নাটা করতে করতে। তো এখানে আমি বসাই দিয়েছি, এখানে পোলাওটা আমার মোটামুটি হয়ে গেছে। এই যে পোলাওটা তুমি দেখতে পারতেছো। আর মাংস হইলে শিবা আছে ঘরে, আয়ুষ আছে, আর মাংস হলে একটু পোলাও লাগে। আর এত সুন্দর সেন্ট বেরিয়েছে না, আমি নিজের স্মেল নিজে নিতেছি। আর এই দেখো মাংসের কালারটা, মাংস কিন্তু দেখতে যেরকম হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল ওই সময়, ওই দিন খুব স্বাদ হয়েছিল। তো চলো বন্ধুরা, আমার রান্না বান্না মোটামুটি কমপ্লিট, তোমরা দেখাই দিই। এই দেখো পোলাওর কালারটা কি হেভি লাগতেছে না, দারুণ মিষ্টি কালারটা। আর দেখো মাংসটা দুর্দান্ত, যার সঙ্গে একটু স্যালাডও কেটে নিয়েছিলাম, মুড়ি ঘন্ট করছিলাম, আর সঙ্গে একটু মুড়ি ঘন্ট করছিলাম। এই যে স্যালাড, পেঁয়াজ, টমেটো, শসা কেটে নিয়েছি। তো চলো বন্ধুরা, যাওয়া যাক ভাত খেতে। আবার 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 কিতা 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 কিটা কিতা ঝুঁকা গানি সালা এলিগে মানে বেয়েছেন গা খিদা ঝুঁকতি না, মানে পেটে ক্ষুধা, তবে কই দিনে খিদা লাগছে, এলিগে ঝুঁকে গা নেই সালা। আর আপনি झुक जाएगा साला। ঝুঁক जाएगा साला খিদা। তো
তো বন্ধুরা খাইতে পেয়ে গেছি, তারার কথা শুনি না পরে বয়স জবাব দিতে গিয়ে আমার নিজেরই হাসি উঠতেছে। আর দুই ভাইটি খিদা গেলো, এক ভাইকে খিদা লাগছে তবু ঝুঁকতো না, আরেক ভাইকে খিদা আমি ঝুঁকে যাবো গা, এত খিদা লাগছে। তো তারারে দিয়ে দিয়েছি, আমিও একটু পরিমাণ মতো অল্প উদ্র লইছি, কারণ খিদা আমারও প্রচণ্ড লাগছে, আজকে অন্য কিছু করছি না। তো নিয়ে বয়ে গেলাম খাইতে। তো প্রথম লইছি মুড়ি ঘন্টটা, তারা কুছ তারা কেউ মুড়ি ঘন্ট লইছে না। এদিন শিবার খুব প্রিয় আসলো মুড়ি ঘন্ট, কিন্তু শিবারে কইছিল আর লেগা শিবা লইছে না। শিবা পোলাও মাংস পাইছে মানে শিবা আর কিছু লাগতো না। তো আমরা সবাই বয়ে গেছি গা খাইতে। তো এখানে খাওয়া দাওয়া করতেছি। তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করি, আজকের মতো এতটুকু অবধি। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে আমরা আমার পাশে থেকো। আর সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, কারণ তোমরা ভালো সুস্থ না থাকলে আমার ব্লগটা দেখতে পারতা না, ঠিক আছে? আর যে ঠান্ডা পড়ছে বন্ধুরা, সবাই সাবধানে থেকো, সবাই শীতের জিনিস ইউজ করো, ঘরে থেকো, সাবধানে থেকো, আর আমার একটু ফুল সাপোর্ট করো, ঠিক আছে? চলো আমি খাওয়া দাওয়া করি, আবার দেখা হইতেছে নেক্সট ডে আরেকটা সুন্দর ভিডিওর সাথে। তখন তোমরা খুবই ভালো থেকো আর আমারে ফুল সাপোর্ট করো। যারা এখন সাবস্ক্রাইব করছো না তাদের কাছে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর একটা কথা, কেউ বাজে কমেন্ট করো না, ঠিক আছে? আমরা যে ব্লগ করি সব কাজকর্ম সামলাইয়া এসেই সোশ্যাল মিডিয়াতে একটু কাজ করি, প্লিজ তোমাদের রিকোয়েস্ট করতেছি কেউ বাজে কমেন্ট করো না, একদম তোমার কাছে অনুরোধ, কেউ বাজে কমেন্ট করো না, ঠিক আছে? তো চলো আমরা খাওয়া দাওয়া করি, আর তোমরা আমার পাশে থেকো, আমার সাপোর্ট করো। আমি তো কী জানি কথা কইতেছি, আমি নিজেও জানি না, বক 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 করতেছি, কারণ এটা তো অনেক দিন আগের তো ভিডিওটা, তাই আমিও ঠিক কইতে পারতেছি আমি তোর সঙ্গে কী কথা কইছিলাম। তো এখন গ্যালারিটা ঘাঁটতে ঘাঁটতে আমার ব্লগটা পাইছি, আমি নাম ব্লগটা এডিট করে পোস্ট করি। তারপর আর আসে মনে হয় 4-5টার মতন আসে, তারপর আবার নতুন করে আবার ডিলিটটা ডিলি তোমরা পাইয়া যাবা। আর কিছুদিন আমার পুরান ব্লগটা দিয়ে তোমরা একটু ম্যানেজ করে নো, ঠিক আছে? আর চলো বাই, টাটা। আর আমার রান্নাগুলো কীরকম হয়েছে তোমরা অবশ্যই আমারে কমেন্ট করে কিন্তু জানাইতে ভুলবা না। চলো বাই, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।